হ্যালো এভরিওয়ান, আমি জয় সরকার বেঙ্গলি রুদ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে। কি না তো হচ্ছে বহুব্রীহি সমাস। কি বলেছি? বহুব্রীহি সমাস। তবে একটু বলে রাখি যে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকবেন, শেয়ার করবেন। ওকে এভরিবডি। তাহলে আমি আমার এই বিষয়টা হচ্ছে কি যে সমাস অর্থাৎ পূর্বদিন বা পূর্বের আগেও আমি 2-4টি ভিডিও আপলোড করেছি। আপনারা যদি পারেন সেখান থেকে দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যায় তাড়াতাড়ি করে। কি না তো বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস কি জিনিস? বহু অর্থাৎ অনেক, ঠিক আছে? বহুব্রীহি সমাস অর্থাৎ বহুব্রীহিতে আছে যার বা বহু ধন আছে যার। যদি আপনাকে কোশ্চেন করে যে বহুব্রীহি সমাসের অর্থ কি, তাহলে আপনারা কি বলবেন? বহুব্রীহিতে আছে যার বা বহু ধন বা বহু ধান্য আছে যার, ঠিক আছে? সেটাই হলো বহুব্রীহি সমাস। অর্থাৎ বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ ও উত্তর পদের অর্থ না বুঝিয়ে বাইরের তৃতীয় কোনো ব্যক্তি বা পার্সনকে বোঝাবে, সেটাই হলো বহুব্রীহি সমাস। ওকে এভরিবডি। তাহলে চলুন দেখুন যে আমি এখানে করেছি যে বহুব্রীহি, এটা কি বলেছে? বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সংজ্ঞাটা আমরা পেয়ে গেছি। সমাসের হচ্ছে সংক্ষিপ্ত রূপ বা বহুব্রীহি কথার অর্থ সেটাও পেয়ে গেছি। একটা জিনিস মনে রাখবেন যে এই সমাসে কি কি পদগুলো যুক্ত করতে হয়। যেমন যে, যার। কি বলেছি? যে আর যার, এই দুটো পদ কিন্তু হচ্ছে সাধারণভাবে যুক্ত করতে হয়। তাহলে এখন আমরা দেখে নেব যে এই বহুব্রীহি সমাসের ভাগগুলো, ঠিক আছে? তাহলে প্রথমত আমরা দেখে নিই মধ্যপদ লোপী বহুব্রীহি সমাস। আচ্ছা, মধ্যপদ মানে যে মনে করুন যে পূর্বপদ ও পরপদ। মনে করুন যে এটা পূর্বপদ, এটা হচ্ছে পূর্বপদ, আর এটা হচ্ছে পরপদ। তাহলে পূর্বপদ ও পরপদের এই মিডিলে একটি পদ থাকে, সেটা কি হবে? লুপ্ত হবে। তাই বলছে মধ্যপদ লোপী বহুব্রীহি সমাস, ঠিক আছে? যে বহুব্রীহি সমাসের হচ্ছে কি না তো মধ্যের পদ লুপ্ত হবে, সেটা হচ্ছে বহু। যেমন ধরুন উদাহরণ নিয়েছি স্বর্ণ নাম, মানে স্বরনাম। এটা কি আছে? স্বরনাম, ঠিক আছে? আর এটা সোনামুখী, এটা কি আছে? সোনামুখী। কিন্তু একটা কথা বলে দিই, মধ্যপদ লোপী বহুব্রীহি সমাসে কিন্তু হচ্ছে তুলনা করা হবে, মানে একটা পদের সঙ্গে আর একটা পদের তুলনা করা হবে, ঠিক আছে? যেমন স্বরনামটাকে দেখো, স্বরনাম মানে কি? এখানে বলছে স্বরনাম, আমরা এখানে কি বলবো? যে স্বর্ণের মতো হচ্ছে উজ্জ্বল আভাজার। তাহলে স্বর্ণের মতো উজ্জ্বল আভাজার, তার মানে এখানে কি? উজ্জ্বলটা, এই যে এই উজ্জ্বলটা কিন্তু হচ্ছে কি না তো হচ্ছে মধ্যপদ লোপী বহুব্রীহি সমাস। অর্থাৎ মধ্যপদ, এটা কিন্তু মধ্যপদ লুপ্ত হয়ে যাবে। কি হয়েছে? লুপ্ত হয়ে স্বরনাম হয়েছে। তার মানে কি? ব্যাস বাক্যটা করলে কি বললাম? যে স্বর্ণের মতো উজ্জ্বল আভাজার, সেটা হচ্ছে স্বরনাম। ওকে এভরিবডি। নেক্সট দেখুন আরেকটা নিয়ে এসেছি যে সোনামুখী। তাহলে সোনামুখী মানে কি? সোনার মতো উজ্জ্বল মুখ যার। সোনার মতো উজ্জ্বল, তাহলে সোনা মানেই তো উজ্জ্বল, সোনা মানেই হচ্ছে উজ্জ্বল। তাহলে সোনার মতো উজ্জ্বল মুখ যার। দেখো মতোটা এখানে কি হচ্ছে? মতোটা কিন্তু মনে রাখবে যে এটা হচ্ছে সাদৃশ্য, অর্থাৎ এটা হচ্ছে উপমান বাচক। এইবার আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে স্বর্ণাবটা, সোনামুখীটা, চাঁদমুখটা, এগুলো হচ্ছে কি না তো মধ্যপদ লোপী বহুব্রীহি সমাস। দেখুন স্বর্ণাবের কিন্তু কি পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে তৃতীয় একজনকে বোঝানো হয়েছে। সোনামুখী, এটাও তাই, তৃতীয় একজন ব্যক্তি। নেক্সট চলে যাব দ্বিতীয় নাম্বার ব্যতিহার। এটা কি বলছে? দ্বিতীয় নাম্বার ব্যতিহার বহুব্রীহি সমাস। তাহলে ব্যতিহার বহুব্রীহি সমাসটা আমরা একটু মনে রাখবো যে ব্যতিহার মানে এটা কি? একটা জিনিস মনে রাখবেন যে পুনরুক্তি। কি বলেছে? পুনরুক্তি মানে একই পদের দুবার পুনরুক্তি করবে, একই পদের। মানে দেখুন যে কোলাকুলি, এখানে কি বলেছে? দেখুন কোলাকুলি মানে কি? দেখুন একই পদ দুবার হয়েছে, যে কোলাকুলি। তারপরে লাঠালাঠি, ঠিক আছে? এগুলো হচ্ছে কি? একই পদ মানে দুবার হচ্ছে। তাহলে কোলাকুলি মানে কি? কোলে কোলে যে আলিঙ্গন, ঠিক আছে? কোলাকুলি মানে কোলে কোলে কি? যে আলিঙ্গন, ঠিক আছে? এখানে যেটা যুক্ত হয়েছে। আবার এখানে দেখুন আরেকটা দিতে পারি যে লাঠালাঠি মানে মানে কি? লাঠিতে যে যুদ্ধ। এখানে কিন্তু যেটা যুক্ত হচ্ছে, কি যুক্ত হচ্ছে না তো যে এই পদটি যুক্ত হচ্ছে। নেক্সট দেখুন যে সহার্থক। এখানে নেক্সট আমরা 3 নাম্বার দেখবো যে সহার্থক বহুব্রীহি সমাস। এই সহার্থক বহুব্রীহি সমাসে একটা জিনিস মনে রাখবেন যে পূর্বপদ সবসময় পূর্বপদ দন্তাস্য জাত হয়। কি হয় না তো? দন্তাস্য জাত হয়। আর বর্তমান কথাটি যুক্ত করতে হয়। কি বলেছি? বর্তমান কথাটি কিন্তু যুক্ত করতে হয়। আর দন্তেশ্ব কথাটা হয় কোথায়? না পূর্বপদ। চোখ মুখ বুঝে বলে দেবেন যে পূর্বপদ যদি দন্তাস্য থাকে তাহলে সেটা সহার্থক বহুব্রীহি। তাহলে মানে দেখুন যে
স্বলজ্জিত। এখানে কি বলেছে স্বলজ্জিত মানে কি, দেখুন দন্তা স, এই দন্তা সটা কিন্তু কি যে প্রথমের যে পদ সেটা হচ্ছে কি না, তো হচ্ছে দন্তা স, তাই আমরা মনে রাখবেন যে দন্তা স মানে হচ্ছে এটা কি সহার্থক বহুব্রী। তাহলে এখানে একটু দেখে নি ব্যাস বাক্যটা কিরকম হয়, সলজ্জ, লজ্জার সহিত বর্তমান। তাহলে এখানে হচ্ছে সহার্থক মানে সহিত আর বর্তমান কথাটা যুক্ত করতে হয়, বুঝতে পারলেন কোথায় না, তো সহার্থক বহুব্রী সমাসের ক্ষেত্রে। নেক্সট আমরা দেখবো না বহুব্রী। আমরা পূর্বে আলোচনা করেছি নং বহুব্রী, নং তৎপুরুষ, এখন আরেকটি দেখে দেবো না বহুব্রী। না বহুব্রী মানে কি নয়, না, নহে, এই সমস্ত পদগুলো। তাহলে এখানে কি একটু একটা উদাহরণ আমি দিতেই পারি, একটা উদাহরণ আমি এখানে কিন্তু টানতে পারি, কি নির্লজ্জ, আমি এখানে বলতে পারি নির্লজ্জ বা বেহায়া, আমি এখানে লিখে দিলাম বেহায়া। আচ্ছা বেহায়া মানে কি, বেহায়া মানে কি যার লজ্জা নেই বা নেই লজ্জা যার, আমরা এখানে কি বলতে পারি যে নেই লজ্জা যার। তাহলে এখানে কি যুক্ত হলো, এখানে যার যুক্ত হলো, তাহলে এখানে নেই, সবসময় মনে রাখবেন এখানে নেই যুক্ত করতে হয়, কোথায় না, তো হচ্ছে এই না বহুব্রী। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। কি আছে না, তো সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রী মানে একটা জিনিস মনে রাখবেন যে পূর্বপদ সবসময় সংখ্যা হবে, কি হবে, পূর্বপদ সবসময় সংখ্যা হবে। ওকে এভরিবডি, তাহলে সংখ্যা মানে কি আমরা এখানে বুঝতে পারবো যে কি, যে 2, 3, এগুলো কিন্তু কি বলেছে বলুন তো, এগুলো কিন্তু হচ্ছে যে সংখ্যাতে প্রকাশ করা হবে, সংখ্যাতে প্রকাশ করা হবে। যেমন বলেছে যে দ্বীপ, দুই দ্বীপ, দ্বীপ মানে কি দুই দিকে অবজার, অর্থাৎ দুই দিকে দ্বীপজার, সেটা হচ্ছে দ্বীপ। তাহলে এটা হচ্ছে দুই দিকে দ্বীপজার, এটা হলো ত্রিনয়নী। ত্রিনয়নী মানে কি আমরা বুঝি যে ত্রিনয়নী মানে তিনটে নয়ন যার, অর্থাৎ তিনটে চোখ যার। তাহলে কি বলছে ত্রিনয়নী মানে কি তিনটে চোখ যার, তাহলে এখানেও যার কথাটা যুক্ত হলো। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীকালে আমি আবার নতুন একটি টপিক নিয়ে হাজির হব, আজকে এই পর্যন্তই, ঠিক আছে এভরিবডি পাশে থাকবেন, ওকে।